গল্পকথকে আবার সবাইকে স্বাগত। বেঙ্গল পাবলিশার্স কর্তৃক প্রকাশিত বনফুলের শ্রেষ্ঠ গল্প থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। গল্পের নাম তর্ক ও স্বপ্ন। তর্ক হচ্ছিল। প্রথম তার্কিক প্রাণীটি বলছিলেন, মাংস আগে ভেজে পরে সিদ্ধ করে নিলে সুস্বাদু হয়। দ্বিতীয়টি তৎক্ষণাৎ প্রতিবাদ করলেন, বললেন, মাংস আগে ভাজলে শক্ত হয়, সেই জন্য মাংস আগে সুসিদ্ধ হলে পরে ঝোলটা মেরে ভাজা ভাজা করে নিলেই ভালো হয়। তুমি জানো না? আমি জানি না? মাংস তো ভাজা উচিতই, মশলাও ভাজা উচিত। প্রাক প্রণালীতে ও কথা লেখে না, পাক প্রণালীর কথা রেখে দাও। বড় বড় বাবুর্চির মুখে আমি শুনেছি মাংসটা আগে সিদ্ধ। পাক প্রণালীর কথা তুমি মানতে চাও না? না, কেন শুনতে পাই কি? কারণ নানা পাক প্রণালীর নানা মত। সুতরাং বাবুর্চিরা অর্থাৎ যারা নিত্য রাঁধছে তাদের কথাই প্রমাণ্য। প্রথম তার্কিক একটু থতমত খেয়ে গেলেন, কিন্তু তৎক্ষণাৎ তাহার বুদ্ধি খুলল। সব বাবুর্চিও তো সব সময় একমত নয়। যেসব বাবুর্চিরা মাংস আগে ভাজতে চায় তারা বাবুর্চি নয়, বেকুব। জাপানি কি করে শুনবে? প্রথম তার্কিক ধৈর্য হারালেন। তিনি বলে উঠলেন, জাপান টাপান বুঝি না, তুমি বাবুর্চির অপমান করার কে? অভদ্র কোথাকার। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। নিজে দুনিয়ার কোনো খবর রাখবে না, আবার কদর কদর করে তর্ক করতে আসে। বেকুব। ফের বেকুব বলছো? ক্রমাগত বলবো। তবে রে তবে রে। তর্ক যুদ্ধে পরিণত হলো। একটা শিয়াল কিছু দূরে বসে তর্ক প্রগতি উপভোগ করছিল। দুজনকে যুদ্ধে উদ্যত হইতে দেখে হেসে বলল, পুঙ্গবদ্বয়, তোমরা তো দুজনেই নিরামিষ ভোজী। আমিষ বিষয়ক তর্কে লিপ্ত হয়ে অনর্থক গোলমাল দাঙ্গা করছো কেন? তোমাদের প্রভু জেগে উঠলে মুশকিলে পড়বে। শিয়ালের কথা তারা শুনল না। পরস্পর শিঙে শিং লাগিয়ে ঘোর নাদে যুদ্ধ করতে লাগলো। আচমকা ঘুম ভেঙে গাড়োয়ান দেখল রাত্রি দ্বিপ্রহরে তার বলদ যুগল লড়াই করছে। যুদ্ধ প্রচেষ্টাকে শান্ত করার সদুপায় তাহার অবদিত ছিল না। লঘুর এবং প্রাকৃত ভাষায় প্রচুর ব্যবহার সে করিল। তারপরে গরু দুটোকে পৃথক করে দূরে দূরে বেঁধে সে উপসংহারে বলল, খা শালারা খা, বেশি ডেপোমো করিস না। খেতে দিল বিচালি। চট করে আমার ঘুমটাও ভেঙে গেল, স্বপ্নটাও। যে দুজন উগ্র প্রকৃতির যুবক জাপান জার্মানি সংবাদ, হিটলার মুসোলিনি প্রভৃতি নিয়ে তর্কমুখর হয়ে উঠেছিল, তারা দেখলাম নেমে গিয়েছে। ট্রেনও থেমেছে নাথনগরে। কি গল্পটি কেমন লাগলো? বনফুলের এই অসাধারণ সমস্ত সৃষ্টি। গল্পগুলো খুবই ছোট, কিন্তু এর মর্মার্থ অনেক গভীর। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার আমি ফিরে আসব পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।